আরসিবি বনাম সিএসকে এই নামটাই যথেষ্ট উত্তেজনার জন্য। দুই দলের ইতিহাস আর সমর্থকদের আবেগ সব মিলিয়ে সবাই ভেবেছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু বাস্তবে যা দেখা গেল সেটা ছিল একদম উল্টো। আরসিবি শুরু করলো নিয়ন্ত্রণ নিয়ে, মাঝপথে গতি বাড়ালো, আর শেষে এমন ঝড় তুললো যে সিএসকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ধাক্কা সামলানোর চেষ্টা করেছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আরসিবি 250 রানে বিশাল স্কোর করলো, কোন জায়গা থেকে ম্যাচটা সিএসকে হাতের বাইরে চলে গেল, আর কেন এই ম্যাচটা আরসিবির জন্য শুধু একটা জয় না বরং একটা শক্ত বার্তা। তো চলুন একদম শুরু থেকে শুরু করি। আরসিবি ব্যাট করতে নেমে শুরু থেকেই অন্ধের মতো মারতে যায়নি, এটাই তাদের ইনিংসের প্রথম স্মার্ট দিক। পিচে সামান্য স্লো ভাব ছিল, আউটফিল্ডও খুব দ্রুত না, তাই প্রথম কয়েক ওভারে তারা হিসেব করে খেলেছে। বিরাট কোহলি আর ফিল সর শুরুতে সময় নিয়েছে, প্রথম 3 ওভারে মাত্র 17 রান। এই স্কোর দেখে কেউই ভাবতে পারতো হয়তো আরসিবি খুব বড় কিছু করতে পারবে না, কিন্তু এখানেই পার্থক্যটা। আরসিবি জানতো তাড়াহুড়ো করার দরকার নেই, একবার যদি সেট হওয়া যায় তাহলে এই মাঠে ম্যাচের রং খুব দ্রুত বদলে দেওয়া সম্ভব। বিরাট কোহলি খুব অল্প সময়ের জন্য এলেও তার ব্যাটিংয়ে সেই পুরনো ছন্দের ঝলক ছিল। 18 বলে 28 রান, কিন্তু শটগুলোতে আত্মবিশ্বাস ছিল। তার উপর তিনি 7 রানে একবার জীবনও পেয়েছিলেন। তখন মনে হচ্ছিল কোহলি যদি বড় ইনিংস খেলেন তাহলে সিএসকে এর জন্য পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। তবে আনসুল কম্বোজ খুব বুদ্ধিমত্তার সঙ্গে লেন্থ বদলে তাকে আউট করে দেন। শিবম দুবে ক্যাচ নেন, আর সিএসকে কিছুটা স্বস্তি পায়, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। কোহলি আউট হওয়ার পর ম্যাচের গতি একদম কমে যায়নি। ফিল সল্ট দায়িত্ব নিয়ে খেলেছেন, তার 30 বলে 46 রানের ইনিংসটা ছিল খুব গুরুত্বপূর্ণ। এটা এমন একটা ইনিংস যেটা হয়তো শেষে টিম ডেভিডের ঝড়ের জন্য আলাদা করে খুব বেশি আলো পায় না, কিন্তু আসলে বড় স্কোরের ভিত তৈরি করে দেয়। আর দেবদত্ত পাডিক্কাল এই ইনিংসটা সত্যি আরসিবির জন্য খুব বড় প্লাস পয়েন্ট। পুরনো মাঠে ফিরে সে একদম সাবলীল ছন্দময় ব্যাটিং করেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে স্কোরবোর্ডকে কখনো থামতে দেয়নি। গ্যাপ খুঁজে রান নেওয়া, খারাপ বলকে শাস্তি দেওয়া, আর স্ট্রাইক রোটেট করা, সব মিলিয়ে তার ইনিংস আরসিবিকে একদম ঠিক জায়গায় পৌঁছে দেয়। এই সময় পর্যন্ত সিএসকে হয়তো ভাবছিল তারা ম্যাচে আছে, হয়তো 200 থেকে 210 এর মধ্যে আটকে যেতে পারে, কিন্তু আসল দুঃস্বপ্ন তো তখনও শুরু হয়নি। ম্যাচের আসল মোড় বদলায় যখন রজত পাটিদার আর টিম ডেভিড একসঙ্গে ব্যাট করতে নামেন। এই জুটিটা শুধু রান করেননি, তারা ম্যাচটাকে সম্পূর্ণ অন্য স্তরে নিয়ে গেছে। রজত পাটিদার 19 বলে 48 রানে নট আউট, একদম চমৎকার ফিনিশিং ইনিংস। সে খুব পরিষ্কার ছিল নিজের পরিকল্পনায়, কিন্তু অন্য প্রান্তে যা হচ্ছিল সেটা ছিল আরেক লেভেলের ধ্বংস। টিম ডেভিড যেন একাই পুরো স্টেডিয়ামের শব্দ, উত্তেজনা আর গতি নিয়ন্ত্রণ করছিল। মাত্র 25 বলে 70 রান, 8টা বিশাল ছক্কা, প্রতিটা শটে ছিল শক্তি, আত্মবিশ্বাস আর একদম নির্মমতা। বিশেষ করে জেমি ওভারটনের 1 ওভারে 4টি ছক্কা। ওই মুহূর্তে মনে হচ্ছিল সিএসকে বলাররা শুধু ওভার শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ছিল 107 মিটারের বিশাল একটা ছক্কা, যা শুধু রান নয় মনোবলও কেড়ে নেয়। এমন শট যখন মাঠের বাইরে চলে যায় তখন প্রতিপক্ষ শুধু স্কোর বোর্ডে না, মানসিক দিক থেকেও ম্যাচ হারতে শুরু করে। আর শেষ 10 ওভারে আরসিবি তোলে 159 রান। এই সংখ্যাগুলোই বলে দেয় শেষ দিকে সিএসকে কতটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এর মধ্যে একটা ঘটনা সিএসকের জন্য আরো কষ্টের। 18তম ওভারে আনসুল কম্বোজ টিম ডেভিডকে আউট করেছিলেন, তখন ডেভিডের রান ছিল 28, কিন্তু সেটা নো বল হয়ে যায়, মানে একটা সম্ভাব্য উইকেট হাতছাড়া। আর টি-20তে এমন ব্যাটারকে দ্বিতীয় জীবন দিলে সে কি করতে পারে, টিম ডেভিড সেই উত্তর দিয়েছে। এই একটা ভুলের পর ডেভিড আরো বিধ্বংসী হয়ে ওঠেন। ডেভিড আর পাটিদারের 35 বলে 99 রানের জুটি ম্যাচটিকে কার্যত শেষ করে দেয়। আরসিবি থামে 250 রানে, এটাই ছিল সিএসকের বিপক্ষে তাদের সর্বোচ্চ স্কোর। 251 রানের টার্গেট তাড়া করতে নামলে শুরু থেকে দরকার ছিল অ্যাগ্রেশন, বড় শট আর টপ অর্ডারের দায়িত্বশীল পারফরমেন্স, কিন্তু সিএসকে সেখানেই ব্যর্থ হয়। বড় নাম সঞ্জু স্যামসন আর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দুজনের কেউই শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি। আর এত বড় রান তাড়া করার সময় টপ অর্ডার যদি টেম্পো সেট করতে না পারে তাহলে মাঝের ব্যাটারদের উপর চাপ কয়েক গুণ বেড়ে যায়। তবু সিএসকে পুরো ভেঙে পড়েনি। সরফরাজ খান 25 বলে 60 রানের চমৎকার ইনিংস খেলেন। ম্যাচ যখন অনেকটাই বেরিয়ে গেছে তখন সে কিছুটা লড়াই করে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। প্রশান্ত ভীর 29 বলে 43 রান করে এক প্রান্ত ধরে রাখে। জেমি ওভারটনও 16 বলে 37 রান করে দ্রুত কিছু শট খেলেছে। কাগজে কলমে এগুলো ভালো অবদান, কিন্তু সমস্যাটা হলো এই ইনিংসগুলো এসেছে তখন যখন ম্যাচের গতি অনেকটাই আরসিবির দিকে ঝুঁকে গেছে। যে শুরু থেকে যে ধারাবাহিক চাপ তৈরি করতে হয় সিএসকে সেটা পারেনি। তারা সবসময় রিকোয়ার্ড রানের পেছনে দৌড়েছে। শেষ পর্যন্ত সিএসকে 19.4
বলে 207 রানে অল আউট। স্কোর বোর্ডে হয়তো 200 পেরিয়েছে, কিন্তু বাস্তবে ম্যাচটা অনেক আগেই হাতছাড়া হয়ে গিয়েছিল। ম্যাচের পর ঋতুরাজ খুব খোলাখুলি বলেছেন, টপ অর্ডার থেকে তিনি যদি আরো অবদান রাখতে পারতেন তাহলে হয়তো ফল অন্য হতে পারত। এই স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখায় সিএসকে এর বড় সমস্যা কোথায়। এই মরশুমে এখনো পর্যন্ত সিএসকে এর ব্যাটিং আর বোলিং দুই বিভাগে ধার কম দেখা যাচ্ছে। দলটাকে ছন্দহীন লাগছে, বিশেষ করে এমএস ধোনি আর ডেওয়াল ব্র্যাভিস ছাড়া তারা যেন ঠিক তাল খুঁজে পাচ্ছেন না। টানা 3 ম্যাচে 3টে হার, এটা শুধু ফল না, এটা একটা সতর্কবার্তা। অন্যদিকে আরসিবির ছবি একেবারেই উল্টো, 2 ম্যাচে 2টো জয়, তাও ঘরের মাঠে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা দেখিয়ে দিল গত মৌসুমের সাফল্য কোনো দুর্ঘটনা ছিল না। এই দল জানে কখন ইনিংস গড়তে হয় আর কখন প্রতিপক্ষকে পুরোপুরি ম্যাচের বাইরে ঠেলে দিতে হয়। এই ম্যাচে আরসিবি শুধু জেতেনি, তারা আধিপত্য দেখিয়েছে। তারা সিএসকে কে বুঝিয়েছে চিন্নাস্বামীতে যদি একবার তাদের ব্যাটিং মেশিন চালু হয়ে যায় তাহলে রাতটা খুব লম্বা হয়ে যেতে পারে। আর এই ম্যাচের সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে টিম ডেভিড। তার এই ইনিংস শুধু 2টো রান তোলা না, ম্যাচের আবহাওয়াটাও বদলে দিয়েছে। ওই 25 বলে 70 রানের ছিল পিওর পাওয়ার। আপনার মতে এই ম্যাচের আসল টার্নিং পয়েন্ট কোনটা? কোহলির শুরুর গতি, পারিকালে 50 নাকি কম্বোজের সেই নো বল যেটার পর টিম ডেভিড ম্যাচটাকেই ছিনিয়ে নিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এরকম ক্রিকেট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।